হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। আর জানো তো, অনেকেরই মনে কোয়েশ্চেন থাকতে পারে যে পয়লা বৈশাখের ভিডিও আমি কেন এত লেট করে দিচ্ছি। যে আসলে না, আমার এক্সাম চলছিল, আর এক্সামের মধ্যেও না আমি এরকম ভিডিও এডিট করতেই পারিনি। মানে আমার একদম ভালোই লাগতো না ভিডিও এডিট করতে, সেই জন্য আর ভিডিও এডিট করা হয়নি, আর সেহেতু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। দেখো, একটা ভিডিও তো শ্যুট করে রাখলেই হয় না, সেটা সুন্দরভাবে প্রেজেন্ট করবার জন্য এডিট করার প্রয়োজন হয়। সেটাই যখন করে উঠতে পারলাম না, তাহলে আর কিভাবে শেয়ার করব? সেই জন্য আর করাই হয়নি শেয়ার। যাই হোক, এখন থেকে ভাবছি তোমাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করব। দেখো, সকালবেলা উঠেই তো হাঁটতে হাঁটতে ব্রাশটা করে নিলাম, এখন চোখ মুখটাও ধুয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই না প্রথমেই মুখটা ধুয়ে নিই, তারপরে একটু বসে থাকার পরেই ব্রাশ করি। তোমরা তো এখন কম বেশি সবাই জানো, আমাদের এখন গ্র্যাজুয়েশনের সেমিস্টার অনুযায়ী পড়াশুনো হয়। তো সেই সেমিস্টারের একটা যদি সেমিস্টার নষ্ট হয়ে যায়, তাহলে আমার একটা বছর নষ্ট হয়ে যাবে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে তো নববর্ষ, বাংলা বছরের একটা শুরু, একটা বছর শেষ আর একটা বছরের শুরু। তো আমার তরফ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার এই বছরটা খুব ভালো কাটুক, এই কামনাই করি। তো আজকে নববর্ষ মানে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে একটা বাটা ওষুধ বানানো হয়। তো সেই ওষুধটা আমাদের বাড়িতে সকলেই খায়। তো সকলের খাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একমাত্র বাকি আছি। মানে আমার তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, সেই জন্য আমার খাওয়া হয়নি। তো এখন আমি ওষুধটা খাবো, ব্রাশ করা তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ওষুধটা খাই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো, আর প্রচণ্ড তিতো হয় ওই ওষুধটা খেয়ে না, কিছু মিষ্টি না খেলে সারা দিনটা কেমন গালে তিতো তিতো হয়ে থাকে। যাই হোক, প্রতি বছরই এটা খেয়ে থাকি। আগে তো একদমই খেতে পারতাম না, আর আগের থেকে এখন অনেকটা খেতে পারি, মানে তিতুটা সহ্য করতে পারি। তো চলো খাই। দাঁড়াও, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, মানে সকলের খাওয়া হয়ে গেছে আর এইটুকুই আছে। তো এইটুকু এবার আমাকে খেয়ে শেষ করতে হবে। খেয়ে তো নিলাম, এবার একটু মিষ্টি খেতে হবে। তো এই দেখো, বাটিতে আমি জিলিপি এনে রেখেছি। কালকে চৈত্র মাসের শেষ দিন ছিল, আর আমাদের এখানে চড়ক মেলা হয়েছিল। তো সেই মেলাতে মা না গেছিলো, মা বোনদেরকে নিয়ে গেছিলো। তো সেখান থেকে মা জিলিপি এনেছিল। তা কালকে আর জিলিপিটা খাওয়া হয়নি, আজকে সকালবেলা খাবো বলে রেখেছিলাম। বছরের শুরু, মিষ্টি মুখ করতে হবে, সেই জন্য। যাই হোক, এক কাজে দুই কাজ হয়ে গেল। আর এই আর এই যে এই সরি আর এই যে এই জিলাপিটা না একটু নরম হয়ে গেলে আমার খুব ভালো লাগে খেতে, সেই জন্য নরম করেই খাচ্ছি। অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু জিলিপির নরম করে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, বেশি বক বক না করে জিলাপিটা খাই, মুখটা একটু মিষ্টি করি। তবুও না শক্ত আছে, এখনো নরম হয়নি। লাগছে, নিচে যাবো এবার। এতগুলো তো এনেছিলাম, একটার উপরে আর খেতে পাচ্ছি না, তো আর খাবো না, এগুলো রেখে দেবো। তো চলো,
সকালবেলা থেকে অনেকটা সময় আমি ছাদে কাটালাম, মানে আমাদের টয়লেটের ওপরে যে ছাদটা পড়েছে সেই ছাদের ওপরটাই কাটালাম। তো এখন নিচে এসে না রানীকে মিষ্টি দিচ্ছি। আমরা তো সবাই মিষ্টি খেলাম, রানীকে কি মিষ্টি দেবো না সেটা কি হয়? সেই জন্য এক টুকরো জিলাপি এনে আমি রানীর বাড়িতে দিলাম। আর সকালবেলা উঠেই না ওকে কয়েকটা ছোলা দিয়েছিলাম, সেগুলো কুড়িয়ে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে। আর এখন দেখো মিষ্টিটাও কিন্তু খেয়ে নিচ্ছে। আর এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। আমি এখন আমার বইটা নিয়ে বসেছি, কারণ আমার এক্সাম চলছে, একটু তো বইটা পড়তে হবে। A few moments later. সব কাজ করার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও কমপ্লিট করে নিয়ে এখন আমি বসেছি সকালবেলার খাওয়া দাওয়া করতে। তো ওই সকালবেলার খাওয়া দাওয়াতে আছে আলু মাখা, ডিম সিদ্ধ করে ভেজে নেওয়া, আর ছিল কুমড়ো ফুলের চপ আর একটা শুকনো লঙ্কা। আমার না ডিম ভাজা খেতে খুব ভালো লাগে, সিদ্ধ আমি একটুও খেতে পারি না। তো চলো আজকে এগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই। আচ্ছা তোমরাই বলো তো এই কাঁকড়াগুলোর নাম কি? কাঁকড়াগুলো একটু দেখতে সাইজে ছোট হয়, তবুও কাঁকড়াগুলো খেতে খুব টেস্ট হয়। আমাদের বাড়ির সামনে একটা বড় খাল আছে, সেই খালে না প্রচুর এই কাঁকড়া হয়েছিল, সেই জন্য বাবা না খাল থেকেই এই কাঁকড়াগুলো ধরে এনেছিল। তো আমরা এই কাঁকড়াকে তো পাতি কাঁকড়া বলে চিনি, তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন না এগুলো রান্না হবে, সেই জন্য বের করা হচ্ছে। তো আজকে তো পয়লা বৈশাখ, সবার বাড়িতেই নিশ্চয়ই আজকে মাংস রান্না হবে, চিকেন হোক বা মাটন। তো আমাদের বাড়িতে চিকেনের মধ্যে এই দেশি মোরগটাই রান্না করা হবে। তো সেই জন্য দেখো আমাদের বাড়িতেই পোষা হয়েছিল, এগুলো কিনে আনা হয়নি। তো মা এটা বের করে দিয়েছে ঘর থেকে। তো বাবা এখন সেটা কাটবে বলে আমাকে ধরে আনতে বললো। এখন যে পরিমাণে গরম পড়ছে, তো আমরা তো গরমেতে হাঁসফাঁস করছি, তো পাখিদের কি হবে বলো? তাই সেই জন্য রানীকে একটু স্নান করাবো আজকে। আসো, দেখ কি করছে। ওরে বাবা, আয় চান করি, আয় আয়, হাতে লেগেছে, হাতটা ছিঁড়ে গেল। ঘাড়ে উঠে যাচ্ছিস? স্নান করাবার দিয়ে ঘাড়ে উঠে গেছে, কি করবো বলো? চলো আবার নামিয়ে দিই। ও চান করবা বাদ দিয়ে হাত ঘাড়ে উঠে যাচ্ছে। উড়িস না, উড়ে যাস না যেন। আয় চান করে নে। সব লেস তুলে ফেলেছে। আরে বাবা, দুপুরবেলা গরমে চান করতে হয়। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বাবা কি শক্তি তোর গায়ে, ছেড়ে দে। থাক থাক, চান করতে হবে না, যা ঢুকে যা। চান করবার দরকার নেই, তুই ঢুকে যাও তোর ঘরের মধ্যে। চান করতে হবে না, যা। ওকে যদি এইভাবে জল দিয়ে দিয়ে স্নান করাই তাহলে ও ভালো স্নান করে, কিন্তু যদি এরকম গামলার মধ্যে দিয়ে দিই তাহলে যেন কেমন ছটফট ছটফট করে। রানী, রানী, ভয় লাগছে নাকি তো চান করতে? ছুটি করছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে খাঁচাটা দেখছো, এই খাঁচার দেখো সব শিকগুলো না বের করে ফেলেছে কামড়ে কামড়ে। আর ওর বাটি দুটো দেখো, পুরো চারি সাইডটা পুরো একদম কামড়ে পুরো একদম কুচি কুচি করে দিয়েছে। দেখো এখন ছোটাছুটি করছে। খুব আরাম না? রানী, রানী,
রানী না সবে সবে কথা বলতে শিখেছে, তো ও যখন কথা বলে ও মানে কাছে যদি ফোনটা নিয়ে যাই তখন একদম কথা বলা বন্ধ করে দেয়, আর একটুও কথা বলে না। ভীষণ চালাক। পাখিদের এরকম চালাক হতে আমি এই প্রথম দেখলাম। যাই হোক, দেখো আবার শুনছে। রানী, A few moments later. তো এই মাত্র আমি স্নান করে আসলাম, আর তোমাদেরকে এখন দেখাই যে কটা বাজে। এই দেখো 12টা 40। এখন খুব একটা বেলা হয়নি, তবুও তাড়াতাড়ি আজকে একটু চান করে নিলাম। এখন এই কয়েকদিন হচ্ছে কোনো কাজ বাজ নেই বলে একটু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। যাই হোক, চলো এখন রান্নাঘরের দিকে যাই, দেখি কি রান্না বান্না হলো, খাওয়া দাওয়া করি চলো। তো এই দেখো ভাত গরম গরম, আর আছে এই যে কাংড়া উচ্ছে আলু দিয়ে কলা দিয়ে শুক্তো, আর এই যে দেশি মোরগের মাংস। মাংসর থেকে বড় বড় পেঁয়াজগুলোই ভালো দেখা যাচ্ছে বলো, মাংসর থেকে বেশি পেঁয়াজগুলোই চোখে পড়ছে। আসলে আমরা সবাই এরকম তরকারিতে এরকম গোটা গোটা পেঁয়াজ দিয়ে খেতে না ভীষণ ভালোবাসি, সেই জন্য সবার জন্যই এটা পেঁয়াজটা দেওয়া হয়েছে। ওই জন্য পেঁয়াজটা সাইজে বড় থাকার জন্যই একদম ওপরে উঠে আছে। যাই হোক, চলো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করে নিই। ভেবেছিলাম আজকে আর শুক্তোটা খাবো না, কিন্তু ভাত নিয়ে যেই বসেছি সেই বাবা চলে এসেছে, আর যদি আজকে শুক্তো না খাই তাহলে খুবই বকাবকি করবে, সেই জন্য অল্প একটুখানি শুক্তো নিয়ে নিয়েছি। আচ্ছা তোমরাই বলো তো, বাড়িতে যদি চিকেন রান্না হয় তাহলে কি আর অন্য কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে? তো কি আর করব, আমাকে তো খেতেই হবে, আমার বাবা না হলে খুবই বকাবকি করবে, সেই জন্য অল্প একটুখানি শুক্তোটা খেয়েই নিলাম। আর আমার মতো তোমাদেরও এরকম কার কার ভয়ে শুক্তো খেতে হয় অবশ্যই কিন্তু জানিও। চলো এখন আমার পাতে চিকেনটা পড়ে গেছে, এখন চিকেন দিয়ে আজকে তৃপ্তি করে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। আর জানো তো আজকে আমাদের বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে এরকম সিম্পল খাওয়া দাওয়ার মেনুটাই আমরা রেখেছিলাম, কারণ যে হারে গরম পড়েছে সেই জন্য আর আমাদের বেশি কিছু হাপিজাপি খেতে ভালো লাগে না, আর চিকেন হলে তো অন্য কিছু দিয়ে খাবোই না, সেই জন্য আর বেশি কিছু রান্নাও মা করে। আচ্ছা আমার সঙ্গে কি তোমরা এই ঘটনাটা রিলেট করতে পারলে? 2000 years. তো খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই না এসেছি মাঠের দিকে, আর দেখো পড়ন্ত বিকেলের সূর্যাস্তটা দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। তো এখনকার মতো টাটা, বাই বাই।